আমরা যারা বসেছি আলহামদুলিল্লাহ, যারা রাস্তার বাজারে দোকানে হাঁটছেন, লম্বা সময় আলোচনা করব না। আমার সময় দেওয়া হচ্ছে 10:50 পর্যন্ত। 10টা বেজে গেছে অলরেডি। 10:50, 10:04 বাজে, আর বেশি একটা সময় বাকি নেই, ঠিক না? অনেক লম্বা সময়। আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা বসেননি আপনাদের অনুরোধ করব আপনারা এসে প্যান্ডেলে বসবেন। ইনশাআল্লাহ আমরা যথাসময় মোনাজাত দিয়ে দেব। এলাকাবাসীর জন্য, প্রত্যেকের মা বাবার জন্য, নিজেদের জন্য, এলাকার কবরস্থানে যত মুর্দারা শুয়ে আছে সবার জন্য আমরা দোয়া করব, এবং বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে মোনাজাত পর্যন্ত বসবার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা তালাকের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, আল্লাহকে ভয় করে যদি গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে 2টি জিনিস গিফট করব, উপহার দেব। কয়টা জিনিস? কাজ করব 1টা, উপহার পাবো 2টা। কে দিবেন? চিল্লায় বলতে হবে, কে? আল্লাহ। কাজ হলো 1টা। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে পুরুষ আর নারী আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাকে আমি 2টো গিফট করব, উপহার দেব। 1টা, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। 1 নম্বর উপহার, গিফট। 2 নম্বর, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার খাবারের আয়োজন করবেন, চাকরির ব্যবস্থা করবেন, ভরণ পোষণের ব্যবস্থা করবেন, সে কোনোদিন ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে, কল্পনাহীন জায়গা থেকে তার চাকরি, খাবার, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কাজ করব কয়টা? পুরস্কার 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক বলেন, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি ঈমান আনয়নের পরে যদি আমি আল্লাহরে ভয় করে রাতটা কাটায়, দিনটা কাটায়, আমি আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, গুনাহ মুক্ত জীবন যদি বেছে নেয়, ইবাদত মুক্ত, ইবাদত যুক্ত যদি বান্দা চলতে পারে, রাত দিন কাটাতে পারে, গুনাহ মুক্ত জীবন যাপন যদি করতে পারে, আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাকে দুনিয়া আর আখিরাতের সব পেরেশানি থেকে বাঁচায় দেব। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক শুধু দুনিয়ার বিপদ থেকে, মুসিবত থেকে বান্দারে বান্দিরে বাঁচাবে না, বরং আখিরাত ও দুনিয়ার দোনো জাহানের বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দারে বাঁচায় দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে বান্দাবান্দির, মুত্তাকি বান্দাবান্দির খাবারের আয়োজন করবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন, বিশার ব্যবস্থা করবেন, মুত্তাকি বান্দা বান্দি কল্পনাও করতে পারবে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আলের মায়েরা বোনেরা,
এই জন্য গুনাহ ছেড়ে ভয় করব কারে? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে যে সে মুত্তাকি হয়ে যায়। মানুষের ভয় নয়, মানুষকে লজ্জা করে নয়, বরং আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়া। আধারেও আল্লাহ দেখতে পান, আলোতেও আল্লাহ দেখতে পান, পৃথিবীর মানুষ দেখে না। পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করা যায়, আমার আল্লাহর চোখে ফাঁকি দিয়ে গুনাহ করা যায় না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করার পর, পৃথিবীতে পাঠাবার পর, প্রত্যেক মানুষের পেছনে আমার আল্লাহ 4টা সিআইডি রেখে দিয়েছেন। কয়টা? 4টা রাজ সাক্ষী রেখেছেন। আমি আপনি যদি আল্লাহকে ভয় না করে গুনাহ করি, পাপ করি, আমার আপনার বিরুদ্ধে 4টা সিআইডি আল্লাহর আদালতে মামলা দিবে। কয়টা সিআইডি? 4টা। 1 নাম্বার সিআইডির নাম আল্লাহর জমিন। এই পৃথিবীর জমিনগুলো আমার আপনার পক্ষে অথবা বিরুদ্ধে রাজ সাক্ষী হবে, সিআইডি হবে। আল্লাহর আদালতে জমিন বলে দিবে, জমিন খবর বলে দিবে, বান্দা তোমার এই বান্দা জমিনে বসে জেনা করেছে, মদ খেয়েছে, তাস খেলেছে। তোমার এই বান্দা জমিনের উপরে চুরি করেছে, ডাকাতি করেছে। আর বান্দা যদি জমিনে বসে বসে আল্লাহর জিকির করে, জমিনে বসে বসে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, আর মগুয়া দিঘির উত্তরপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের তাফসিরে যদি মুনাজাত পর্যন্ত বসে যদি আলেম ওলামার জবান থেকে নসিহা শুনে চোখের পানি ফেলে, সেই জমিন সেই সাক্ষীটাও দিয়ে দিবে। 1 নাম্বার সিআইডির নাম কি বলেন? 1 নাম্বার সিআইডির নাম আল্লাহর জমিন। সূরা জিলজাল 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন, কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন সেদিন জমিন তার সব খবর বলে দিবে। এই জমিনের পৃষ্ঠের উপরে, পিঠের উপরে মানুষ যা অন্যায় করেছে, পাপ করেছে, যা মানুষ গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ বলেন আমার 1 নাম্বার রাজ সাক্ষীর নাম জমিন, 1 নাম্বার সিআইডির নাম জমিন। বান্দা জমিনের উপরে কি করেছে সব আমার জমিন বলে দিবে। দুনিয়ার সাক্ষীরা, দুনিয়ার সিআইডিরা মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা তথ্য দিয়ে ভালো মানুষটারে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর সিআইডিরা কখনো কারণ আমি মিথ্যা কথা বলবে না। ঠিক কিনা বেটি? 2 নম্বর সিআইডির নাম কিরামান কাতিবিন। আমার আপনার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? ভালো যদি করি ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে লিখে ফেলে, আর যদি খারাপ গুনাহ করি বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে, ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা নেকি বদি সব লিখে ফেলে। ঠিক কিনা? সূরা ইনফিতার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন মানুষ যা দুনিয়ার জিন্দেগিতে করে, ভালো করে খারাপ করে, সম্মানিত 2জন ফেরেশতা ভালো মন্দ সব লিপিবদ্ধ করে নেয়। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা,
2 নাম্বার সিআইডির নাম